আসসালামু আলাইকুম। আমি কোডবিট থেকে শিয়াব বলছি। আজকে আমরা বাবল শট সম্পর্কে জানবো, আসলে বাবল শট কিভাবে কাজ করে। আর সর্বশেষে আমরা বাবল শট ইমপ্লিমেন্টেশন করব। আশা করি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসবে। চলুন শুরু করা যাক। বাবল শট আসলে কিভাবে কাজ করে। আহ, মনে করেন আমাদের কাছে একটা বক্স আছে, বক্সের মধ্যে অনেক ধরনের বল আছে, ছোট বড় সকল সাইজের বল আছে। তো আমাদের কাজ হচ্ছে বলগুলোকে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানো। তো এলোমেলো আছে, এগুলোকে মানে আমরা সিরিয়াল ওয়াইজ ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজাবো। আসলে বাবল শটটা মূলত হচ্ছে এটাই। চলুন আমরা কিছু উদাহরণস্বরূপ প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবেন আশা করি। এখানে একটা অ্যারো আছে, দেখেন। অ্যারে 9 2 5 10 12 4 এই পর্যন্ত একটা এর আছে। এই এরগুলোতে এরের যে ভ্যালুগুলো আছে এগুলো মানে ছোট বড় সব কিছু ক্রমান্বয়ে আকারে সাজানো আছে, মানে উলট পালট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে বাবল শট আসলে মূলত কাজ করে মানে ফার্স্ট ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাবে সিরিয়াল অনুযায়ী, মানে ছোট থেকে বড় ক্রমান্বয় অনুযায়ী সাজাতে সাজাতে একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাবে। চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। স্টেপ ওয়ানে বাবল শট ফার্স্টে in 9 to 9 to এই দুইটা মানের সাথে কম্পেয়ার করবে ফার্স্টে, ফার্স্ট ইন্ডেক্স, তারপর নেক্সট তার নেক্সট ইন্ডেক্সের সাথে সে কম্পেয়ার করবে। তা ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে 9, সেটা কি এই নেক্সট ইন্ডেক্সের যে ভ্যালু আছে 2, সেটা কি 9 থেকে বড় না ছোট? যদি 9 থেকে ছোট হয় তাহলে অবশ্যই এটা এই দুইটা তাদের স্থানের সাথে সোয়াপ করবে, মানে তারা তাদের অবস্থান অবশ্যই পরিবর্তন করবে। এটাই হচ্ছে মূল বাবল শটের কাজ। চলুন আমরা স্টেপ বাই স্টেপ একটু বোঝার চেষ্টা করি। 9 2 এখানে আছে, তো 9 অবশ্য 2 এর থেকে ছোট। তো ফার্স্টে আমাদের কাজ হবে যে 9-এর যে ভ্যালুটা, যে ফার্স্ট ইন্ডেক্সের যে 9-এর ভ্যালুটা আছে সেটা আমরা তারপরে ইন্ডেক্সে নিয়ে যাওয়া, তারপরে ইন্ডেক্সটা 9-এর ইন্ডেক্সে নিয়ে আসা। যেমন ধরেন 0 ইন্ডেক্সে 9 আছে আর 1 ইন্ডেক্সে 2 আছে। তো আমাদের এই দুইটার সাথে সোয়াপ করতে হবে। সোয়াপ করে 0 ইন্ডেক্সে 2 নিয়ে আসতে হবে। দেখেন আমরা 0 ইন্ডেক্সে 2 নিয়ে আসছি, আবার 1 ইন্ডেক্সে 9 নিয়ে আসছি। তো ফার্স্ট স্টেপে আমাদের কাজ শেষ। তারপরে বাকিগুলো যা আছে তা থাকবে। তারপর সেকেন্ড স্টেপে আবার করে কি, সেকেন্ড স্টেপে তারপরে ইন্ডেক্সের সাথে সে কম্পেয়ার করে 9 আর 5। তারপরে ইন্ডেক্স 9 আর 5 এই দুইটার সাথে সে কম্পেয়ার করবে যে 9 কি 5-এর থেকে বড় না ছোট। অবশ্যই 9 5 থেকে ছোট, বড়, 5 ছোট। তো আমরা 9-এর অবস্থান আর 5-এর অবস্থান, তারা তাদের অবস্থান সলভ করবে। 9-এর অবস্থানে 5 চলে যাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, আর 5-এর অবস্থানে 9 চলে যাবে। তারপর 3 নম্বর স্টেপে আমরা আবার দেখতে পাচ্ছি 9 আর 10 এই দুইটা সাথে কম্পেয়ার করবে। 3 নম্বর স্টেপে যা একটু আমাদের এখানে একটু বুঝতে হবে যে আমরা আবার বলছি যে বাবল শট ছোট থেকে বড় ক্রমান্বয় অনুযায়ী সাজায়। তো 9 আর 10 এই দুইটার মধ্যে 9 যেহেতু ছোট, 10 যেহেতু বড়, তারা তাদের অবস্থানে কোনো সলভ করবে না। তখন সে তার পরের ইন্ডেক্সের অনুযায়ী পরের ইন্ডেক্সে সে চলে যাবে চেক করার জন্য, পয়েন্টারটা ধরা যাক। তো তারপরে নেক্সট ইন্ডেক্সে আবার যাবে কি 10 আর 12-এর সাথে সে কম্পেয়ার করবে। এই ক্ষেত্রেও সেম স্টেপ 3 4, এই দুইটা স্টেপই সেম। 10 আর 12-এর মধ্যে অবশ্যই 12 বড়, কিন্তু 12 পরে রয়েছে, 10 আগে রয়েছে, এই জন্য তাদের তাদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু 5 নম্বর স্টেপে যে হবে, আমরা 5 নম্বর ইন্ডেক্সে যে দেখতে পারতাছি যে 12 আর 4 এই দুইটার মধ্যে অবশ্যই 12 আগে আছে, 4 পরে আছে। এর মধ্যে 4 ছোট কিন্তু 12 হচ্ছে বড়। তো আমাদের অবশ্যই করতে হবে কি, তারা তাদের অবস্থানকে সোয়াপ করে আর 12-এর অবস্থানে 4 নিয়ে আসতে হবে, এবং 4-এর স্থানে 12 নিয়ে যেতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোয়াপ করা হচ্ছে। তো এই ক্ষেত্রে 12 পরে গেছে, 10 4 আগে আসছে। তো আবার নেক্সট স্টেপ 6-এ যে হবে কি, আবার 4 আর 10-এর মধ্যে সোয়াপ করবে। 4 আর 10-এর মধ্যে কম্পেয়ার করে দেখবে যে অবশ্যই 10 বড় 4 থেকে। তো তখন তারা আবার তাদের অবস্থানের পরিবর্তন করবে, সোয়াপ করে 10-এর জায়গায় 4 চলে যাবে এবং 4-এর জায়গায় 10 চলে যাবে। তারপর আবার স্টেপ 7-এ যে হবে কি, দেখবে যে 4 আর 9 এই দুইটা, তারপর আবার কম্পেয়ার করবে। এক্ষেত্রেও সেম অবস্থা যে 9 বড় 4 ছোট।
তো আবার তারা তাদের অবস্থান পরিবর্তন করবে, অবস্থান পরিবর্তন করে তখন তারা 2 5 4 9 10 12 এরকম একটা অ্যারে ধারণ করবে। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আবার এখানে 9-এর জায়গাতে 4 চলে গেছে এবং 4-এর জায়গাতে 9 চলে আসছে। তারপর স্টেপ 8-এ যে দেখবো আমরা 5 আর 4-এর সাথে কম্পেয়ার করবে। 5 আর 4-এর সাথে কম্পেয়ার করে দেখা যায় যে 5 বড় 4 ছোট, তো সেই ক্ষেত্রে আবার 4টা সামনে চলে আসবে এবং 5টা পিছে চলে যাবে, মানে তারা তাদের অবস্থানে সলভ করবে। সলভ করার পরে এখন আমাদের অ্যারেটা হয়েছে 2 4 5 9 10 12। তারপরে আবার সে লাস্ট বারের মতন আবার অ্যাগেইন দেখবে যে তার সামনে ইন্ডেক্সটা এটা কি তার থেকে বড় কি ছোট। সেক্ষেত্রে দেখা যায় যে 4-এর থেকে অবশ্যই 2টা হচ্ছে ছোট, ছোট সেই জন্য আর সে সলভ করবে না, তারা তাদের অবস্থান অনুযায়ী ঠিক আছে। তো আমাদের ফাইনাল আউটপুটটা হচ্ছে 2 4 5 9 8 12। এটা হচ্ছে আমাদের, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা ইমপ্লিমেন্টেশন করব, কিভাবে কি করা যায়। অবশ্যই C++ দিয়ে করব ইমপ্লিমেন্টেশনটা। চলুন শুরু করা যাক। আমরা ডিফাইন করা শুরু করি। অবশ্যই কোডিং করার সময় এই হেডিংটা লিখে রাখা ভালো। IOStream থেকে bits.stdc স্ল্যাশ দিতে বলে গেছে, এটা লিখলে তাহলে আমাদের কোডিং পার্টের IOStream লিখলে কি হয় যে কিছু বিল্ট ইন লাইব্রেরি ফাংশন আছে যেটা আবার IOStream এ নাই, যেমন math.h লেখা লাগে, তখন মানে bits/stdc C++.h লিখলে ওই একটার মধ্যেই সব কিছু আছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমরা আগে ফার্স্টে মেইন পার্ট নিয়ে কাজ করি। কোডিংয়ের সব থেকে বড় কাজ হচ্ছে মেইন পার্ট নিয়ে সবসময় কাজ করতে হয়। প্রথমে একটা সাইজ নিয়ে নিব, তো আমরা এখানে একটু বোঝার সুবিধার্থে লিখে নিই। সাইজ নিয়ে নিব, দেন একটা ভেক্টর নিয়ে নিব। অবশ্যই ভেক্টরকে একটা অ্যারে দিয়ে দিই, এর একটা নাম ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করলাম একটা। ইন্টার এই সাইজ লিখলাম কারণ হচ্ছে আমাদের কয়টা ইনপুট নিতে হবে সেটা বোঝার জন্য। একটা ফর লুপ চালাবো। ফর লুপে আমাদের এই মানগুলো নিয়ে নিব, যে মানে এর যে মানগুলো আছে মানগুলো নিয়ে নিব। দেন আমরা একটা ফাংশনের জন্য একটা ভেরিয়েবল কল করি, শর্ট নিয়ে নিব। শর্ট এখানে একটা ভেরিয়েবল, অবশ্যই এটা অন্য কিছু না, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। শর্ট নিয়ে কল করব এখানে, এর যে ফাংশনটা কল করতে চাচ্ছি ওই নামটা দিয়ে আমরা জাস্ট ইয়ে করলাম, কল দেবে। এখন একটা ফাংশন নিয়ে কাজ করে, ফাংশনকে অবশ্যই ভয়েড যে নামটা দিছি বাবু শর্ট, এখানে শর্টের এসটা বড় হাতে দিছি। আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে কেন দিলাম। কোডিং এর একটা মানে ভালো কোডিং এর একটা সৌন্দর্য একটা পার্ট হচ্ছে যখন তো আপনারা দুইটা ওয়ার্ড ইউজ করবেন তখন অবশ্যই ফার্স্ট লেটারটা স্মল লেটার আর নেক্সট সেকেন্ড যে লেটার ওয়ার্ডটা আছে ওটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হয়। দেওয়া ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছা। ভেক্টর
এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে সাইজ রাখলাম, একটা ফর লুপ চালালাম n পর্যন্ত, অবশ্যই n না, n-1, তারপর আরেকটা ফর লুপ চালাই, যেটা ভেরিয়েবলগুলো আমরা আসলে চেঞ্জ করব। এখন ইফ কন্ডিশন দিয়ে দেখবো যে এটা কি বড় নাকি ছোট, যে ইন্ডেক্সটা আছে এটা কি j+1, তার মানে তার নেক্সট ইন্ডেক্সের থেকে বড় কি ছোট সেটা চেক করার জন্য। যদি তার থেকে যদি মানে অ্যাপর ইন্ডেক্সটা যদি ছোট হয়, তাহলে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিব, ওটার মধ্যে আমরা এর অফ যে মানে ফার্স্ট ইন্ডেক্সটা আছে ওটার মানটা রেখে দিব, আর এদিকে এর অফ যেটা আছে সেটাতে মানটা আমরা এর অফ j+1 এর ভ্যালুটা সেট করে দিব, আর এর অফ j+1 এ আমরা টেম্পোরারি টেম্প যে ভেরিয়েবল নিয়েছিলাম সেটা রেখে দিই। এখানে আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে যে টেম্প ভেরিয়েবলটা কেন নিয়ম, একই তো কথা, কিন্তু আসলে টেম্প ভেরিয়েবলটা নিচে আমাদের যেই এর যে ভ্যালুটা আছে ওটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা মানে আরেকটা থার্ড একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে ইনপুট করে মানে স্টোর করে রেখে দিয়েছি, যাতে আমরা নেক্সট পরবর্তী যখন আবার কাজ করব দেখেন এখানে নিচে যাতে নষ্ট না হয়, না হলে এর যে মানে যে ভ্যালুটা ছিল প্রিভিয়াস ওটা তখন নষ্ট হয়ে যেত। এই সুবিধার্থে আমরা নিলাম। এখন আমরা চলুন এটা প্রিন্ট করি। এখানে আরেকটা ইনফাইন দিয়ে দেই যাতে একসাথে না হয়ে যায়। আশা করি আমাদের প্রোগ্রামটা সফলভাবে রান হবে। চলুন দেখা যাক। এখানে একটু ইরর আসছে, চলুন ইররগুলো একটু দেখা যাক যে কেন আসছে, একটু আইডেন্টিফাই করি। আচ্ছা, এখানে আমরা এই যে এখানে n সাইজ দিচ্ছে, এখানে অ্যারে ডট সাইজ হবে। এখন রান করে দেখি আর কোথায় এরা আছে। আমরা একটা ভেক্টর নিচ্ছিলাম, সেটা কল করা হয়নি। আসলে আমাদের এখানে ভেক্টর বানানটা ভুল হয়েছে, দিয়েছে।
আচ্ছা, এখানে আমরা যে অ্যারের সাইজ দিচ্ছি এখানে ব্র্যাকেট দেওয়া হয় নাই, সব ছোটোখাটোগুলোর সময় অনেক সময় গোটে ঝামেলা। আরেকটা ইরোর আসছিল, ও এখানে এই যে দেখেন 32 নম্বর লাইন 33 নম্বর লাইনে আমরা বাবল শটে আরেকটা বি আসছিল, কিন্তু আমরা এখানে দেওয়া হয় না, তার জন্য এটা আইডেন্টিফাই করতে পারছে না। আসলে এখন হয়েছে যে ইন্টারটার সাইজ, আমরা একটা অ্যারের সাইজ নিলাম, তারপর একটা টিজার নিলাম, ভ্যালু নেই কয়েকটা, একটা ফোন নিলাম 24589। দেখেন সিরিয়াল হয়েছে, আমরা একটু আরেকটু সুন্দর করার জন্য একটু স্পেস নিয়ে নিই। ফাইভটা 85492। দেখেন 24589 একদম, মানে আমাদের কোডটা সফলভাবে ঠিক হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের জন্য এই পর্যন্তই বাবল শট। ধন্যবাদ। অবশ্যই কোডবিদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।